আচ্ছা শোনো, আমরা একটু এদিকে তাকাই, সবাই একটু। আর ঠিক আছে, গণিত ক্লাসে মাপামাপিও আমরা করব, মাপামাপিও গণিতের একটা অংশ। এটাকে আমরা পরিমাপে সেরি না, ওর একটা নাম আছে। তোমার নাম কি? তানহা। তানহা। ও আচ্ছা আচ্ছা, তানহা। ঠিক আছে, ওকে। আমরা একটু নালিশ কম করি, আর এদিকে আমরা একটু খেয়াল করি সবাই। দেখো এইখানে যারা গুণ পারো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। কে কে পারে গুণ? আচ্ছা, গুণের পরীক্ষা হবে, প্রায় সবাই পারে। এখানে হাত তুলে নাই হলো রোমান, ভালো করে তুলে নাই। আচ্ছা ঠিক আছে রোমান, এই 2-3 দিনের মধ্যে হাত নাও, আমরা গুণ শিখে ফেলবো, গুণের পরীক্ষা হবে। দেখো এই গুণগুলো আমরা আরেকভাবে করতে পারি, আমরা তো খাড়া গুণ স্বাভাবিক নিয়মে গুণটা পারি। এবার আমরা এই পাশাপাশি এই গুণটা এবার প্রথম দেখলাম আমি, সুন্দর, আমার ভালো লেগেছে। এই গুণটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে করে। হ্যাঁ, পাশাপাশি গুণ, এত বড় গুণ কি পাশাপাশি গুণ কেউ চিন্তা করতে পারতো? পারে? দেখো এটাও করা যায়, এটা সুন্দর একটা কৌশল আছে। যেমন আমরা এই গুণটা, এই যে এই গুণটা দেখো এখানে করেছে কি, এটাকে এই স্থানীয় মান আকারে আমরা যেভাবে লিখি ওইভাবে লিখছে। তোমরা স্থানীয় মান এর আগে লিখেছ। এই 4 হলো 4 একক, 4। এই 1 হলো দশক, 10। 5 হলো শতক, 500। এই 1 হলো হাজার, 1000। এইভাবে এটাকে, এই যে নীল রঙের যে লেখাটা, এটাকে এইভাবে ভেঙে লিখছে 1514। এটা যোগ করলে তো তাই হবে, তাই তো? দেখো মজার বিষয়। এবার এবার আমাদের যেহেতু শূন্য আছে, এক অঙ্কের গুণ করলেই হয়ে যাবে। দেখো এই এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, হ্যাঁ, এটা তারপরে এটাকে গুণ, তারপরে এটাকে গুণ। এই যে 6042 দিয়ে যদি 1000কে গুণ করি, এই যে লেখছে এখানে, এটা দিয়ে এটা, তারপরে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এই যে লিখছে, তারপরে এটা দিয়ে এটা, এটা ক্রমান্বয়ে লিখছে। তাহলে এই গুণগুলো তো মুখোমুখি করা যায়। এটার গুণ ফল কত হবে তোমরা কি কেউ জানো? এই ক্লাসে কি কেউ আছে? এই গুণটা কত হবে গুণ না করেই লেখা যায়? চিন্তা করো একটু। 6,04,002। দেখি ঠিক বলছে কিনা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 60 লক্ষ, 60,42,000। কিভাবে করলা এটা? হাজারের সাথে এটা যোগ না, মানে ওই 1000-এ 3 শূন্য, এটার সাথে লিখে দিলেই হয়ে যায়। থ্যাংক ইউ, ওর জন্য একটা জোরে ক্লাপ। চল দেখো এই গুণগুলা শূন্যের গুণ, মানে মুখোমুখি করা যায়। আমরা নেক্সটে আরো করব। 1 দিয়ে যদি কাউকে গুণ করি, যা তাই থাকে না? 1 দিয়ে গুণ করলে কি? আর 1-এর পিঠে শূন্য আছে কয়টা? 3টা শূন্য দিয়ে দিলাম। কি হইল না? সহজ না? এই গুণটা কেউ করতে পারবে? এখানে গুণফল লিখতে পারবে কেউ? আছে? একজন হাত তুলছে। এটা সবাই পারবে। মেঘলা হাত তুলছে, থ্যাংক ইউ। আচ্ছা মেঘলা আসো। দেখো মেঘলা এই গুণটা মুখে মুখে কিভাবে করে। কি কি করবা প্রথমে? প্রথমে এটার সাথে এটা যোগ করব। না না, আমার তো এখানে গুণ, এই যে গুণ, হ্যাঁ, আমার গুণ করতে হবে। গুণ, গুণটা তুমি করে এখানে ফল লিখতে পারবে? হ্যাঁ লেখো। ও আগেরটার মতো করে করেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কি আগেরটার মতো হবে? আচ্ছা ঠিক আছে, যাও যা, তুমি সাহস করে আসছো এর জন্য তোমাকে ধন্যবাদ। আসো আসো আসো, জিতনি, জিতনিকে বেরোতে দাও। এটা আগেরটার মতো হবে না। আগে এখানে কত ছিল, এখন কত? 5। 1 থাকলে আগেরটার মতো হবে। ঠিক আছে, ওকে। এ রে কি হলো রে, এই কাম সারছে রে।
হ্যাঁ হ্যাঁ, দেখি ও মুখে মুখে করতে পারে কিনা দেখো। স্যার প্রথমে 5 দিয়ে 6 রে গুণ করি। 5 দিয়ে 6 রে না, 5 দিয়ে 2, তারপর 4, তারপর 0। হ্যাঁ হ্যাঁ 5 দুগুণে 10, 10 এর 0 না স্যার? হ্যাঁ, 10 এর 0। ওদিকে তো নামাইলে আমার আমার তো এদিকে যাইতে হবে, তাই না? ঠিক আছে না? খারাপ খারাপ খারাপ, কলমটা আর একটু বড় করে ধরো, এইভাবে ধরো। হ্যাঁ, জ্যাকেট যেন লাগে না। হ্যাঁ 0 হাতে রইল 1। আচ্ছা, তাহলে এই 2 শূন্য দিতে হবে না? জি স্যার। এই 2 শূন্য তাহলে আগে দিয়ে নাও, নাহলে তো জায়গা পাবে না। ওই 2 শূন্য আমরা 5-এর সাথে যে 2টা শূন্য আছে, ওই 2টা শূন্য আগে দিয়ে নিব। হ্যাঁ স্যার তাহলে এখন আরেকটা 0 হবে, যে 5 দুগুণে 10 এর 0। হ্যাঁ, এই যে 5 দিয়ে গুণ শুরু হলো। হাতে রইল 1। 4 5 20 আর 1 21 এর 1। হ্যাঁ হাতে রইল 2। হ্যাঁ তারপর রইল 5 দিয়ে 0 রে গুণ করলে 0, আর হাতে আছে 2। হয় না? এই যে এবার হবে। হ্যাঁ এখন হাতে কিছু নেই। 5 6 30, 30 এর 30। 30-এর 30। আচ্ছা, ওর জন্য একটা তালি দাও। এই এক সংখ্যা দিয়ে গুণ তো পাশাপাশি করা যায়। আসলে তো এটা শুধু 5 দিয়ে গুণ করলে হলো, আর 2টা শূন্য আমরা এখানে দিয়ে দেবো। আমি আর একটু চেক করে দেই। 5 দুগুণে 10 এর 0, হাতে আছে 1। 4 5 20 আর 1 21 এর 1, হাতে আছে 2। তারপরে 5 আর 0 গুণ করলে 0 0 আর 2 2, 5 6 30। ঠিক আছে। হ্যাঁ, পরেরটা। আচ্ছা, পরেরটা একেবারে সোজা, তাই না? একেবারে 1 আর অন্য কিছু থাকলে তো 10 এর 0 বসাই দিলাম। হ্যাঁ, তারপরে এটা আছে যা আছে তাই। গুড। আর 4 দিয়ে গুণ কে আসবে? 4 দিয়ে গুণ আসবে। আসো, কে কে তুমি গুণ পারো? আসো। এই অবস্থা, এই যে হ্যাঁ, আমি কোথায় যাব? আসো। আচ্ছা, তুমি করো 4 দিয়ে গুণ। বড়টা ফেলে আসো, বড়ের বিচিটা ফেলে দাও। চার দিয়ে প্রথমে কাকে গুণ করতে হবে? 2। তারপরে তারপরে হ্যাঁ, এটা তো তোমরা সবাই পারবা, করো। 4 দুগুণে 8। হ্যাঁ, 4 দুগুণে 8। 4 4 16। হ্যাঁ 16 6। হ্যাঁ হাতে রইল 1। হ্যাঁ 0 0 থাকে 1 নাম্বার দিই। হ্যাঁ 0 দিয়ে যা কিছু গুণ করি সব 0। শূন্য হয়, আর শূন্যের সাথে হাতের যোগ করলে 1। 4 6 424 24 24। 424, হাতে তো কিছু নাই। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা এটি যোগ করে দেই, তাহলে আমাদের দেখছো এত বড় গুণ পাশাপাশিও করা যায়। ইন্টারেস্টিং না যে বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা যোগ করি। পাশাপাশি যোগ পারো তোমরা? পাশাপাশি যোগ কি পারো? 8 আর 0 যোগ করলে 8, 0 যোগ করলে 8। কলমের কালিটা বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 8। তারপরে 6 2, 8 আর 0 8, আবার 8, 1 আর 4 5, 5 আর 0 5 আর 0 5, 5 আর 0 5। এবার 4 আর 0 4, আর 1 আর 2 7, 2 আর 6 8, 8 আর 0 8, আর 4 12 2, হাতে আছে 1। এখানে একটু ভুল করে ফেলছি, এখানে 1 গেছে না, তারপর 2 আমি 0 নিয়ে ফেলছি, এটা হয় নাই, এটা হয় নাই। ঠিক আছে, এই যে 1 2 3 4 নম্বরটা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, তাহলে
2 আর 6 8 আর 2 10 আর 4 14 আর 4 হাতে আছে। এটা সবগুলো শেষ, এটা সবগুলো শেষ। এবার এটা আছে, হ্যাঁ 0 আর 0 যোগ করলে আর 1 হ্যাঁ। এবার রয়েছে 3 আর 6 9। তাহলে আমি একটু চেক করে দেই, আমি একটু চেক করি ঠিক হলো কিনা। ঠিক আছে, ক্যালকুলেটর আছে আমার এখানে, আমি সহজে চেক করতে পারবো। কত দিয়ে কত গুণ বলো? 6 0 4 2 গুণ 1 5 1 4 9 1 4 7 5 8 8 হইছে 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 হইছে। ঠিক আছে, অঙ্ক শুধু করলেই হবে না, এটা যাচাই করতে হবে, নির্ভুলভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার এটা এই অঙ্কটা আরেকভাবে করা যায়। মজার বিষয় দেখো, এটাকে আমরা স্থানীয় মান আকারে ভেঙে লিখছি। আমরা চাইলে এটাকেও স্থানীয় মান আকারে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ এখানে যদি এটাকে স্থানীয় মান আকারে ভেঙে লিখি তাহলে কি হবে একটু দেখে নাও। তাহলে আমরা এই যে 1 2 3 4, ঠিক আছে, এই শূন্যটা না লিখলেও হবে। কি শূন্যটা? তাহলে এই 2 একটা লিখি আগে। 2 একক, 4 দশক বা 40, 0 শতক, এটা লিখবো না। 6 হাজার, 6 কি হাজার। আর এটা এইভাবে থাকবে 1 5 1 4। এবার আমরা আগের মতো এটা 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 লিখবো। তাহলে এখানে কি লিখবো? 6000 গুণ 1 5 1 4, মানে ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ওইটা বারবার আসবে। তারপরে 40 গুণ 1 5 1 4, তারপরে 2 গুণ 1 5 1 4। এবার আমরা এই গুণের কাজ তো আগে সরলে আমরা জানি, এই গুণগুলো আমরা করব। কয়টা শূন্য আছে? 3টা শূন্য আমি দিয়ে নিলাম। এবার কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। 4 6 24 হাতে আছে, হ্যাঁ 6 1 গুণে 6 আর 2 8, 5 6 30 শূন্য হাতে আছে। 6 1 গুণে 6 আর 3 9। এবার আমরা 40 দিয়ে গুণ করবো। তাহলে এই শূন্যটা আমরা দিয়ে নিব 40-এর, এই শূন্যটা আমরা কি করব? এবার কত দিয়ে গুণ? 4 4 4 16 হাতে আছে। 4 1 গুণে 4 আর 1 5, হ্যাঁ 4 5 হাতে আছে 2। 4 1 গুণে 4 আর 2 6, হ্যাঁ যোগ চিহ্নটা ঢেকে গেছে। আচ্ছা, এখানে জায়গা হয়নি, আরেকটা ছোট করে লিখলে হতো। এবার 2 দিয়ে গুণ, 4 2 গুণে 2 1 গুণে 5 2 গুণে 10 হাতে আছে 1। 2 1 কে 2 আর 1 3। এবার আমরা যোগ করি, হ্যাঁ 8 8 8, তাহলে 8, তারপরে 2 6 0 আবার 8, তাই না? 0 5 0 কত হবে? 5 3 0 4 কত হবে? 7। মিলতেছে না আগেরটার সাথে? মিলতেছে, হ্যাঁ। এবার এখানে 4 অঙ্ক, এখানে 4 অঙ্ক শেষ। এবার 6 আর 8 14 4 হাতে আছে 1।
এই যে এখানে একটা শূন্য আছে, শূন্য আর এক, এক, 9 এর নিচে কিছু নাই, মিলে গেছে। তাহলে আমরা দেখলাম পাশাপাশি গুণ, এটা আগে আমি পাইনি কখনো, যে সুন্দর একটা কৌশল, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা, যাই হোক, আমার পরামর্শ হলো যে যেহেতু আমরা যারা ভালো আছি, আমরা যারা ভালো স্টুডেন্ট, তারাও এইভাবে আমরা চাইলে চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো গুণের যে আসল নিয়ম, সেই নিয়মে অবশ্যই অবশ্যই পারতে হবে। গুণের আসল নিয়ম না পারলে এই নিয়মে আমার পরামর্শ হলো যাওয়ার দরকার নাই। এখানে সবাই তো গুণে এক্সপার্ট না, যারা এক্সপার্ট তারা সবই করবে, আর যারা এক্সপার্ট না তারা এই স্বাভাবিক নিয়মে উপরে নিচে গুণ পারলে আমি খুশি, আমি খুশি। এবার তোমাদের কাজ হলো, এখানে পাশাপাশি গুণ করতে বলছে, তাই তো? পাশাপাশি কে কে করতে চাও পাশাপাশি? আচ্ছা ঠিক আছে, তুমি পাশাপাশি করো, আর সবাই উপরে নিচে করো, করো এই গুণটা করো। হ্যাঁ, রেডি, 1 2 3 করো পাশাপাশি, হ্যাঁ করো, গুড।